আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা ভালো আছেন। আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি বা এখনও যারা পড়াশোনার মধ্যে আছি, আমাদের সকলেরই একটা স্বপ্ন, একটা আশা যে আমরা পাওয়ার প্ল্যান্টে চাকরি করব। আসলে পাওয়ার প্ল্যান্টের চাকরি অনেক সম্মানের। 2018 বা 19-20-এর দিকে আপনার করোনার আগে পাওয়ার সেক্টরগুলোতে ভালো সুযোগ ছিল। দেখা যায় সব জায়গায় সার্কুলার পাওয়া যেত। তো কিছু কিছু কোম্পানি আছে এগুলোতে সার্কুলার পাওয়াই যায় না। আর বেশিরভাগ কোম্পানিগুলোতে আপনারা সব সময় সার্কুলার পাবেন, যেমন ডোরিন পাওয়ার, ইউনাইটেড, তারপর হচ্ছে আপনার হুসাফ, তারপর হচ্ছে আপনার আরও কয়েকটা এরকম আরও অনেক, যেমন বাংলাকেট, আরও অনেক পাওয়ার প্ল্যান্ট আছে যাদের সার্কুলারগুলো সব সময় পাওয়া যেত আর কি। তো আজকে আমি শেয়ার করব, আসলে আপনারা জানেন বর্তমানে পাওয়ার সেক্টরের অবস্থা তেমন ভালো না। কারণ আমাদের বর্তমানে জ্বালানির মেইন সমস্যা হচ্ছে জ্বালানি সংকট। তারপর তো আবার এই যে রেন্টাল ছিল, এর মধ্যে আবার অনেক পাওয়ার প্ল্যান্ট মনে করেন যে জ্বালানির জন্য অনেক পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকে, তারপর ক্যাপাসিটির চার্জ। তো সব কিছু মিলে আসলে পাওয়ার সেক্টরে বর্তমান অবস্থা ভালো না বললেই চলে আর কি। যারা বর্তমানে আছেন তারা হয়তো বলতে পারবেন। তো যাই হোক, আজকে আমার মূল বিষয় হচ্ছে পাওয়ার প্ল্যান্টের সার্কুলার। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমরা ইলেকট্রিক্যাল থেকে পড়াশোনা করছি, মেকানিক্যাল থেকে পড়াশোনা করছি, আসলে আমরা পাওয়ার সেক্টরে যাইতে চাই, কীভাবে কী করব। দেখেন বর্তমানে বাণিজ্যিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, যেগুলো বড় বড় পাওয়ার প্ল্যান্ট, 50 মেগাওয়াট, 100 মেগাওয়াট, 150 মেগাওয়াট, 200 মেগাওয়াট, ঠিক আছে। আর ক্যাপটিভ প্ল্যান্টগুলো তো আমরা চিনি, যেগুলো ফ্যাক্টরি বেস, যেমন বিভিন্ন কোম্পানি, যেমন নাসির গ্রুপ, তারপর ওয়ালটন, আরএফএল, ওনাদের নিজস্ব কিন্তু পাওয়ার প্ল্যান্ট আছে। মেঘনা গ্রুপ, ওনাদের কিন্তু নিজস্ব ক্যাপটিভ প্ল্যান্ট আছে। অনেক অনেক ফ্যাক্টরি আছেন নিজেদের নিজেদের যে ক্যাপাসিটি বা নিজেদের যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকিটা ওনারা জাতীয় গ্রিডের সাথে কানেক্ট করে ওইদিকে দিয়ে দেন। অনেক কোম্পানি আছে, চিটাগাং অনেক ইপিজেড আছে। তো যাই হোক, আমার মূল যে বিষয়, আসলে আমরা সার্কুলারগুলো কোথায় খুঁজব। দেখেন, পাওয়ার প্ল্যান্টের চাকরিগুলো আসলে খুবই সম্মানের, ভালো স্যালারি, ভালো সুযোগ সুবিধা, ইয়ারলি ইয়ারলি বোনাস, আরও বিভিন্ন ফেসিলিটি থাকে। সবচেয়ে বড় কথা, পাওয়ার প্ল্যান্টের চাকরি হচ্ছে সম্মানের। তো যাই হোক, আমি আমার অভিজ্ঞতা থেকে, আমি আমার জায়গা থেকে যতটুকু আমার জানা আছে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো বর্তমানে যেহেতু পাওয়ার সেক্টর অবস্থা ভালো না, তারপরেও তো অনেক সার্কুলার হচ্ছে। যেমন আমরা ডোরিনের একটা সার্কুলার বিডি অফিসে চলতেছে, হুসাপ নোয়াখালী, ওনাদের 115 মেগাওয়াট সম্ভবত ওইটার সার্কুলার চলতেছে। তো যাই হোক, সার্কুলারটা আসলে কয়েকটা জায়গায় আপনারা সার্কুলারগুলো পাবেন। একটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। কোম্পানি ওয়েবসাইটে যে কেরিয়ার অপশন থাকে, সেখানের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওইখানে দেখবেন বিভিন্ন ইউনাইটেড গ্রুপ বা কনফিডেন্স, ওদের ওয়েবসাইটে ঢুকে কেরিয়ার অপশন দেখবেন, অনেক সময় ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে বা সিভি ড্রপ করার সুযোগ থাকে, ওগুলোতে দেখবেন। দ্বিতীয় হচ্ছে কোম্পানির ঠিকানা। আমি যখন পাওয়ার প্ল্যান্টে ছিলাম, আমি দেখেছি আমাদের অনেক বড় ভাইরা, সিনিয়র স্যাররা, মানে বড় ভাইরাই বললে চলে, ওনারা দেখতাম কোম্পানির অ্যাড্রেসে হেড অফিসে সিভি ড্রপ করতো। সিভিটা একটা খামের মধ্যে নিয়ে, যেমন কনফিডেন্স গ্রুপ বা ইউনাইটেড বা ডোরিন পাওয়ার জেনারেশন, যেমন সামিট, আরও এরকম অনেক কোম্পানি আছে, যেমন বাংলাকেট, ওনাদের হেড অফিসে ওনারা সিভি নেওয়ার একটা ওখানে বক্স থাকে। তো সেই প্রেক্ষিতে অনেকে দেখা যায় সরাসরি এইচআরের মাধ্যমে ওইখানে দিয়ে আসেন, বা বিভিন্ন কোম্পানির যে হেড অফিসগুলো আছে, হেড অফিসে বক্স সিস্টেমে ওখানে সিভি ড্রপ করে দেওয়া যায়। তারপর হচ্ছে বিডি জবস। বিডি জবসে কিছু কোম্পানি সার্কুলার পাবেন না, বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু বিডি জবসে থাকে আর কি। রেপোর্টেড পাওয়ার জেনারেশন, কোম্পানির নাম দেওয়া থাকে না, আপনার পাওয়ার প্ল্যান্ট লিখে বা এরকম কিছু কিওয়ার্ড ব্যবহার করে সার্কুলারগুলো হয়। তা হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিনে যেমন ইউনাইটেডে যারা আছেন, অনেক কোম্পানি এছাড়া দেখা যায় লিঙ্কডিনে সার্কুলার শেয়ার করেন। কনফিডেন্স, আরও অনেক কোম্পানি আছেন লিঙ্কডিনে, ওনারা যারা এইচআর আছেন বা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে যারা প্ল্যান ম্যানেজার, অপারেশন ম্যানেজার, অনেক সময় দেখা যায় ওনারা নিজস্ব প্রোফাইলে সার্কুলার শেয়ার করেন, ঠিক আছে। তো ওখানে বিস্তারিত লেখা থাকে। তারপর হচ্ছে কলিগ। ধরেন আমার একটা বন্ধু বাংলাকেটে আছে বা কনফিডেন্সে আছে, তো ওনাদের এইচআরের সাথে পরিচয় থাকে, বা দেখা যায়, এটা আমি উদাহরণ দিচ্ছি, অনেক জায়গায় নাও হতে পারে। তো দেখা যায় যে আমার সিভিটা জমা দাও, তো যারা দেখা যায় এইচআরদের সাথে কানেকশন বা সিভি ড্রপ করা যে সুযোগ অপশনগুলো, ইমেল বা হোয়াটসঅ্যাপ, তো দেখা যায় ওনারা বলে যে স্যার
আমার বন্ধু পড়াশোনা করছে, রেজাল্ট ভালো, এই জায়গায় চাকরি করছে, একটু দেখেন। ওনাদেরকে সিভি ড্রপ করলে দেখা যায় ওখান থেকে একটা ডাকার সুযোগ থাকে। তো আমি যে বিষয়গুলো বললাম, ইমেল, কোম্পানির ঠিকানা, বিডিজস, লিঙ্কডইন এবং কলিগদের মাধ্যমে। তো আপনারা এগুলো ছাড়া আরও কিছু জায়গা আছে, যেমন রেফারেন্সে প্রায়, যেমন বেশিরভাগ ইন্টারনালভাবে অনেক জায়গায় হয়। তো আপনারা মূলত বিডিজস, লিঙ্কডইন, এরপরে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশন, কলিগ, বিভিন্ন জব ফেয়ার, ওইগুলো তো আপনারা ট্রাই করবেন। তো এভাবে করে করে কিন্তু আপনারা আগাইতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন। যাদের প্রশ্ন ছিল প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। আর বিডিজসে একটু ঘাটাঘাটি করবেন, অনেক কোম্পানি ফিল্টারিংয়ের মাধ্যমে ওইখানে দেখা যায় সিভি নিয়ে থাকেন। তো আপনারা চেষ্টা করেন, দেশ এনার্জি, আরও অনেক কোম্পানি আছে, ঠিক আছে, আল ইমা এনার্জি, আরও অনেক কোম্পানিগুলো আছে। তো আপনি একটু বিডিজসে ফলো রাখবেন, বা লিঙ্কডইনে যারা চাকরি করে অনেকে আছেন, ওদের কোম্পানির নাম লিখে সার্চ করবেন, দেখা যায় অনেকেই যারা পুরনো আছে ওখানে জবে আছেন, ওদের সাথে সম্পর্ক তৈরি করেন। তো আসলে বর্তমানে খুব কঠিন, পাওয়ার সেক্টরে যাওয়াটা খুব কঠিন, তারপর চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।